আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এইচএসসির প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম ক, খ, গ এবং বড় ঘর কিভাবে তোমরা অ্যান্সার করবে যাতে করে বোর্ডের সকল পরীক্ষার মধ্যে তুমি ভালো রেজাল্ট করতে পারো, 10-এ তুমি 10 পেতে পারো। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সকল ইনফরমেশনগুলো শেয়ার করব যাতে করে 100% তুমি 10-এ 10 পেতে পারো। তো সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম অনেক শিক্ষার্থী জানে না, যার কারণে তারা শিক্ষকের মন জয় করতে পারে না, পরীক্ষায় অনেক লিখেও ভালো নম্বর পেতে পারে না। কিভাবে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং জানাবো কিভাবে কি কৌশল অবলম্বন করলে ভালো নম্বর পাওয়া যেতে পারে। সৃজনশীল পরীক্ষার প্রশ্ন 4টি ভাগে বিভক্ত, 10 নম্বর হয়ে থাকে। এই 10 নম্বর পাওয়ার জন্য শিক্ষার্থীদের 4টি ভাগে লিখতে হবে। 4টি ভাগ আলাদা আলাদাভাবে লেখার ক্ষেত্রে শিক্ষার্থী নম্বর পেয়ে থাকে। কিভাবে এই 4টি পয়েন্ট শিক্ষার্থী উপস্থাপন করবে শিক্ষককে সামনে তা নিয়ে রয়েছে সবচেয়ে বেশি কৌশলের খেলা। শিক্ষক কেমন খাতা পছন্দ করে তার উপর সবকিছু নির্ভরশীল। যদি তুমি বোর্ড শিক্ষার্থী হয়ে থাকো, এসএসসি এইচএসসির পরীক্ষার খাতায় তোমরা অবশ্যই সুন্দর করে উত্তর উপস্থাপন করা। যত সুন্দর করে উত্তর উপস্থাপন করতে পারবে শিক্ষক তোমাকে তত সুন্দর করে নাম্বার দিবেন। এটাই হচ্ছে মূলত নিয়ম। এখন আসি সৃজনশীল প্রশ্নের মধ্যে। ক অংশ হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, খ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, গ হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন এবং বড় গ হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। জ্ঞানমূলক লেখার নিয়ম হচ্ছে তুমি এক লাইনেই লিখতে পারবে, লেখাটা উচিত। জ্ঞানমূলক এক কথায় লিখতে হবে এবং কোনো প্রকার উত্তর ভুল করা যাবে না, ফলে তুমি এটাতে একে একও পাবে না। খর মধ্যে অনুধাবনমূলক প্রশ্ন লেখার নিয়ম। অনুধাবনমূলক প্রশ্ন মূলত ব্যাখ্যামূলক প্রশ্ন হয়ে থাকে। প্রশ্নগুলো হয়ে থাকে কেন, কিভাবে, কি কারণে, এসব নিয়ে ব্যাখ্যা আসতে পারে। তাই ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে প্রথমে মূল বক্তব্য জ্ঞানমূলক আকারে 1 লাইন অথবা 2 লাইনে লিখতে হবে। সর্বোচ্চ তুমি 2 লাইন লিখতে পারো। পরবর্তীতে ব্যাখ্যা 3 থেকে 5 লাইনের মধ্যে লিখতে হবে। যদি তোমাকে প্রশ্ন করে কেন, কেনের উত্তরটা লিখবে 2 থেকে 3 লাইনে। এরপরে 5 লাইন তোমরা একটু গুছিয়ে ব্যাখ্যা দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। এরপরে আসি ছোট গ, প্রয়োগমূলক প্রশ্ন লেখার নিয়ম। প্রয়োগমূলক প্রশ্ন লেখার নিয়মের মধ্যে তুমি 3টি পয়েন্ট করবে। প্রথম অংশটি থাকবে জ্ঞানমূলক, দ্বিতীয় অংশটি থাকবে অনুধাবন, তৃতীয় অংশটি থাকবে প্রয়োগ। এভাবে 3টি হেডিং করে তোমরা সুন্দর করে লিখবে। এখানে তোমরা স্টার ব্যবহারও করতে পারো, খুব সুন্দর হবে। এটা লেখার জন্য তোমরা 2 থেকে 3 লাইন, পরবর্তী অংশে অনুধাবন আকারে আরো 2 থেকে 3 লাইন লিখবে। এভাবে তোমাদের 3টি হেডিং করতে হবে। হেডিংয়ে খুব সুন্দরভাবে তোমরা ছোট গড় অ্যান্সার করবে। পরবর্তীতে প্রয়োগমূলক অংশে 5 লাইনের মতো একটু লিখে দিবে। এরপর হচ্ছে বড় গ, উচ্চতর দক্ষতা লেখার নিয়ম। উচ্চতর দক্ষতার ক্ষেত্রে সর্বমোট 4 নম্বর প্রদান করা হয়ে থাকে। এখানে শিক্ষার্থী থেকে 8টি অংশ লিখতে হবে। মূলত উচ্চতর দক্ষতার ক্ষেত্রে উদ্দীপকের প্রদত্ত বিষয়ের সাথে ব্যাখ্যা, সিদ্ধান্ত গ্রহণ করা, সৃষ্টি, উক্তি, বিবৃতি, ঘটনা বিশ্লেষণ করতে বলা হয়। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে ছোট গ নম্বরের মতো করে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগমূলক লিখতে হবে। আলাদা আলাদাভাবে পয়েন্ট প্যারা আকারে লিখবে এবং পরবর্তী অংশে উচ্চতর দক্ষতা আরো 3 থেকে 4 লাইন লিখে অতিরিক্ত যুক্ত করে শেষ ধাপে উপসংহার টানতে হবে। এভাবে তোমরা যখন উচ্চতর দক্ষতার প্রশ্ন বড় গ অ্যান্সার করবে, তোমাকে শিক্ষক 4-এ 4 দিতে বাধ্য হবে। তো পড়াশোনা ও প্রবৃত্তির সঠিক সংবাদ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এ ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।